আসসালামু আলাইকুম। স্পেনের দুজন ব্লগার যারা ইনস্টাগ্রামে তাদের ডেইলি ব্লগ শেয়ার করে থাকে, তো হঠাৎ একদিন কোনো এক কারণবশত তারা এক ভৌতিক পরিত্যক্ত বাড়ির মধ্যে ঢুকে পড়ে এবং সেখানে কিছু ফুটেজ কালেক্ট করে। বাড়িতে এসে দেখতে পায় সেই ফুটেজের মধ্যে কিছু একটা রয়েছে যা বিশ্বাস করার মতো না। এই ফুটেজটি আপলোড করা হলে তারা রাতারাতি অনেক রিচ পেয়ে যায় এবং অনেক ফেমাস হয়ে যায়। তাই তারা সিদ্ধান্ত নেয় সেই বাড়িতে তারা আবার যাবে এবং রাতে সেই বাড়ির একটা ব্লগ ভিডিও বানাবে, যেটা ছিল তাদের জীবনের সবথেকে বড় ভুল। তো সেই বাড়িতে কি হতে চলেছে তাদের সাথে, সেটাই আজকে আপনাদের বলবো। গল্পের শুরুতে আমরা দুই ব্লগার এলডো আর ক্রিস্টানকে দেখতে পাই, যারা বাস্কেটবল খেলছিল। তারা দুইজনেই ইনস্টাগ্রামে লাইভে ছিল, যেখানে বাস্কেটবল খেলার ভিডিও তারা লাইভে দেখাচ্ছে। এরপর বাস্কেটবল খেলা শেষে তারা দুজনে বাড়িতে ফিরছিল। যাওয়ার সময় রাস্তায় ক্রিস্টান মজা করে বলটি এলডোর মাথার উপর ছুঁড়ে মারে, যার কারণে এলডো বলটা শট দিয়ে দেওয়ালের ওই পাশে ফেলে দেয়, যার কারণে ক্রিস্টান বলটি ফিরিয়ে আনতে বলে। তো এলডো একা একাই দেওয়ালের ওই পাশে বল আনতে যায়, কিন্তু গেটের কাছে যাওয়ার পর দেখতে পায় গেটটি বন্ধ করা রয়েছে। এজন্য সে দেওয়াল টপকে বলটি আনতে যায়। এদিকে অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও এলডো ফিরে আসছিল না দেখে ক্রিস্টান দেওয়াল টপকে ভিতরে চলে আসে। সে ভিতরে আসার পর থেকে সেখানে সবকিছুই ভিডিও করছিল, যাতে করে তার একটি কন্টেন্ট তৈরি হয়ে যায়। তো ক্রিস্টান ভিতরে এসে দেখতে পায় দেওয়ালের এই পাশে একটি ম্যানশন রয়েছে। সে এলডোকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু তখনই সে কুয়ার কাছ থেকে একটি শব্দ শুনতে পায়, যেটা শুনে মনে হচ্ছে কেউ তাকে কুয়ার কাছে আসতে বলছে। কুয়ার ভিতরে তাকিয়ে সে কিছু একটা দেখতেই যাবে, তখন পেছন থেকে এলডো এসে তাকে ভয় পাইয়ে দেয়, যার কারণে ক্রিস্টান ভয় পেয়ে মাটিতে পড়ে যায়। যার কারণে সে এলডোর ওপর একটু রেগেও যায়, কিন্তু পরে সে কুয়ার মধ্যে আর কিছু দেখতে পায় না। এলডো তার ভিডিওতে ক্রিস্টানকে ভয় দেখানোর কথা বলে হাসতে থাকে। এরপর তারা দুজনে সেই জায়গা থেকে বের হয়ে চলে আসছিল, কিন্তু তখনই এক অদ্ভুত ঘটনা ঘটে তাদের সাথে। তাদের পেছনে যেই ম্যানশনটি ছিল, সেই ম্যানশনটির একটি দরজা হঠাৎ করে একা একাই খুলে যায়। এটা দেখে তারা দুজনেই লুকিয়ে পড়ে। তারা ভাবে যে ভেতরে হয়তো কেউ রয়েছে, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও কেউই ভেতর থেকে বাইরে আসে না। এজন্য তারা এগিয়ে গিয়ে চেক করতে যায়, কিন্তু যখন তারা দরজার সামনে আসে তখন হঠাৎ করে দরজাটি আবারও একা একাই বন্ধ হয়ে যায়। এমনকি সেই দরজার শাটারটিও একা একাই বন্ধ হয়, যেটা দেখে ভয় পেয়ে তারা দুজনে সেখান থেকে দৌড়ে চলে আসে। এরপর বাড়িতে এসে ক্রিস্টান তার ভিডিও এডিটিং করতে শুরু করে। এডিট করার সময় সে হঠাৎ এলডোকে তার কাছে ডেকে আনে। ক্রিস্টান তাকে সেই ভিডিওটা দেখায় যেখানে সেই ম্যানশনের দরজাটি একা একাই বন্ধ হয়েছিল। ভিডিওতে দেখা যায় তারা যখন দরজার কাছে গিয়েছিল তখন তাদের ক্যামেরায় একটি সাদা পোশাক পরা ছায়ামূর্তি দেখা গিয়েছে, যেটা কিনা তারা খালি চোখে তখন দেখতে পায়নি। এটা দেখে এলডো অনেক বেশি ঘাবড়ে যায়, কিন্তু ক্রিস্টান তাকে বলে এই ভিডিওতে এটা আমি এডিট করে বসিয়েছি মাত্র। যেটা শুনে তারা দুজনেই হাসতে থাকে। হাসতে হাসতে এলডো বলে তুমি এটাকে এভাবেই পোস্ট করে দাও, কিন্তু ক্রিস্টান বলে আমি এটা পোস্ট করব না, কারণ এটা ফেক ভিডিও। কিন্তু এলডো তাকে বলে সোশ্যাল মিডিয়ায় এমন ভিডিও খুব জনপ্রিয়, আমরা সোশ্যাল মিডিয়ায় যদি এটা পাবলিশ করি তাহলে সবাই ভাববে যে এটা আসলে সত্যি একটি ঘটনা। এসব কিছু শুনে ক্রিস্টানও সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়। এর একদিন পর এলডো রাস্তা পরিষ্কারের কাজ করছিল, তখন তার কাছে ক্রিস্টানদের কল আসে আর ক্রিস্টান এলডোকে তার কাছে আসতে বলে। তারা গতকাল যে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করেছিল সেটিতে অনেক ভিউ এসেছে, সেটা একদম ভাইরাল হয়ে গিয়েছে। এটা শুনে এলডো তাড়াতাড়ি করে ক্রিস্টানের কাছে চলে আসে। এর আগে কখনো তাদের ভিডিওতে এত ভিউ আসেনি, যার কারণে তারা আনন্দে নাচতে থাকে। তারা যতবার তাদের ভিডিও রিফ্রেশ করছিল ততবারই হাজার হাজার ভিউ কাউন্ট হচ্ছিল, আর এটা দেখে তারা অনেক খুশি হয়ে যায়। এই খুশিতে তারা সেদিন রাতে পার্টি করতে চলে আসে। এভাবে 5 দিন পার হয়ে যাওয়ার পর এখন তাদের ভিডিওতে অনেক ভিউ হয়ে গেছে। এলডো লাইফে এসে তাদের অডিয়েন্সদের বলতে থাকে যে খুব শীঘ্রই আমরা আপনাদের জানাতে যাচ্ছি যে কত কষ্ট করে আমরা এই ভিডিওটি ধারণ করেছিলাম, আর এই ভিডিওটা একটি সত্য ঘটনা। কিন্তু ক্রিস্টান অডিয়েন্সদের মিথ্যা কথা বলতে চাচ্ছিল না। তখন এলডো তাকে বোঝাতে থাকে যে এসব কিছু একটা স্ট্র্যাটেজি মাত্র, আর এটা করলে আমাদের সুন্দর ভবিষ্যৎ হয়ে যাবে। এলডোর কথা শুনে ক্রিস্টানও রাজি হয়ে যায়। এরপর তারা দুজনেই একসঙ্গে লাইভ ভিডিও শুরু করে। ক্রিস্টান সবার সামনে মিথ্যা কথা বলে যে যখন তারা সেই বাড়িতে পৌঁছেছিল সেদিন রাত থেকেই তারা ভৌতিক স্বপ্ন দেখা শুরু করেছে। এসব স্বপ্নের কারণে সে রাতে ঘুমাতে পারছে না। আর এলডো তখন মিথ্যা কথা বলে যে গভীর রাতে কেউ তার নাম ধরে ডাকছিল, কিন্তু আমি যখন দরজার কাছে গিয়েছিলাম তখন সেখানে আর কাউকে দেখতে পাইনি। তো লাইভের শেষের দিকে এলডো বলে যদি আমাদের এই ভিডিওটি 5 লাখ লাইক ক্রস করে তাহলে সেই বাড়িতে আবার যাব এবং সেই বাড়ির পুরো একটি ব্লগ ভিডিও বানাবো। এরপর দেখা যায় তাদের সেই ভিডিওতে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই 5 লাখ লাইক ক্রস করেছে, মানে তারা খুব দ্রুতই অনেক ভাইরাল হয়ে যাচ্ছে।
এইসব কিছু দেখে এল্ডো ক্রিস্টানকে বলে আমরা আবারও সেখানে গিয়ে ভিডিও বানাবো, কিন্তু ক্রিস্টান সেখানে আর যেতে চাইছে না। তাই এল্ডো তাকে অনেক জোরাজুরি করতে থাকে। সে বলে আমরা যদি সেখান থেকে আরো কিছু ভিডিও বানিয়ে আনতে পারি তাহলে আমাদের জীবন পাল্টে যাবে। তো এভাবে অনেক বোঝানোর পর ক্রিস্টান রাজি হয়, কেননা সেও দেখতে পাচ্ছে যে তাদের ভিডিওতে অনেক বেশি ভিউ ও রেসপন্স আসছে। এরপর তারা দুজন সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছিল, আর তারা এবার সেখানে রাত্রিবেলা যাওয়ার সিদ্ধান্ত নেয়। এজন্য তারা তাদের সাথে একটি ভালো ক্যামেরাও নিয়ে যাচ্ছে। এরপর তারা দুজনে হেঁটে হেঁটে সেই বাড়ির কাছে চলে আসে এবং দেওয়ালটা টপকে ভেতরে প্রবেশ করে। এখানে ক্রিস্টানের ফোনটি পড়ে গিয়ে ভেঙে যায়, যেটা দেখে ক্রিস্টানের অনেক মন খারাপ হয়। এল্ডো বলে কোনো ব্যাপার না, তুমি আরো একটি ফোন কিনে নিতে পারবে, কারণ আমরা কিছুদিনের মধ্যে অনেক ফেমাস হতে চলেছি। এরপর তারা দুজনেই একসঙ্গে এগিয়ে যেতে থাকে। তারা আজকে সেই দরজাটি খোলা না পেয়ে একটি জানলার মাধ্যমে ভেতরে প্রবেশ করে। এরপরে ভেতরে প্রবেশ করার পর তারা দুজনে ক্যামেরার মাধ্যমে ভিডিও করে সব জায়গার এক্সপ্লেন করে। এই ম্যানশনটি অনেক বড় ছিল। তো একটু পরে ক্রিস্টান বুঝতে পারে এল্ডো তার সঙ্গে নেই, কিন্তু তার স্লাইড সেখানে পড়ে রয়েছে, কিন্তু সে এল্ডোকে কোথাও দেখতে পাচ্ছে না। ক্রিস্টান তার টর্চ লাইট উঠিয়ে তাকে খুঁজতে শুরু করে দেয়। ক্রিস্টান যখনই একটি দরজা খুলে ভেতরে প্রবেশ করতে যাবে তখন তার সামনে একটি চেয়ার দেখতে পায়, কিন্তু এই চেয়ারটি একা একাই দোল খাচ্ছিল, যেটা দেখে ক্রিস্টান অনেক বেশি ভয় পেয়ে যায়। কিন্তু আসলে এই চেয়ারটি এল্ডো একটি দড়ির মাধ্যমে ঘোরাচ্ছিল, মানে এটা এল্ডোর একটি প্ল্যান ছিল যেন ক্রিস্টান এই বিষয়টি তার ক্যামেরায় ভিডিও করতে পারে। এরপর এল্ডো দ্বিতীয়বারের মতো আবারও চেয়ারের সঙ্গে রশি বেঁধে ফুটেজ নিতে চায় ঠিক আগেকার মতো। এবারও ক্রিস্টান দরজা খুলে ভেতরে প্রবেশ করে, কিন্তু এবার সে ভিতরে এসে দেখতে পায় সেখানে থাকা চেয়ার অনেক জোরে উড়ে গিয়ে আছড়ে পড়ছে, যেটা দেখে তারা দুজনেই অনেক ভয় পেয়ে যায়। আর টয়লেটের ভিতর একে একেই ফ্ল্যাশ চালু হচ্ছে, যার মানে হচ্ছে আসলে তাদের সাথে এখানে বাস্তবেই ভৌতিক ঘটনা শুরু হয়ে গেছে। তারা বাথরুমে গিয়ে বিষয়টি দেখার জন্য চুপি চুপি বাথরুমের দরজা খুলে, কিন্তু উল্টো তাদের সাথে সেখানেও অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। এরপর তারা সেখান থেকে সোজা হল রুমে চলে আসে। এখানে তারা একটি পেন্টিং দেখতে পায়, যেটা ছিল একটি মেরিন ক্যাপ্টেনের। তখন আবার উপর থেকে একটি লাইট তাদের মাথার উপর খুলে পড়ে, কিন্তু কোনো মতে তারা নিজেদেরকে বাঁচিয়ে নেয়। তো এসবের কারণে ক্রিস্টান বলে আমাদের দ্রুত এখান থেকে চলে যাওয়া উচিত। ক্রিস্টান বুঝতে পারছে যে তাদের সাথে এখন যেটা হচ্ছে সেটা একদমই ভালো হচ্ছে না, কিন্তু এল্ডো বলে লাখ লাখ মানুষ আমাদের ভিডিও দেখার জন্য অপেক্ষা করে রয়েছে, আমরা এভাবে এখান থেকে চলে যেতে পারি না। কিন্তু ক্রিস্টান তাকে বলে এখানে কিছু না কিছু ভৌতিক ঘটনা অবশ্যই রয়েছে, আর ভিডিওর চিন্তা আমি করছি না, আমাদেরকে আগে জীবন বাঁচাতে হবে। এল্ডো বলে যদি এখানে কোনো চোর থাকে তাহলে আমরা তাদের সাথে মোকাবেলা করতে পারবো, কিন্তু তবু আজকে আমাদের ভিডিও বানাতেই হবে। তবে ক্রিস্টানের কথা মতে এখানে অন্য কিছু ছিল, যেটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি। কিন্তু এল্ডো এবারও তার কথা উড়িয়ে দেয় আর ক্রিস্টানকে ভিডিও বানানোর জন্য রাজি করায়। এল্ডো বলে আমাদের এসব কষ্টের ফল আমরা অবশ্যই পাবো, হতে পারে এই কারণে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এরপর তারা দুজনেই আবারও ভিতরে চলে আসে। সেখানে এল্ডো একটি পিয়ানো বাজাতে শুরু করে দেয়। এরপরে তারা ধীরে ধীরে সেই ম্যানশনে আগে যে বাচ্চাগুলো থাকতো তাদের খেলনা থেকে শুরু করে সবকিছু ঘুরে ঘুরে ভিডিও করছিল। এরপর এল্ডো একটি আলিশান ঘরের মধ্যে এসে বাথটব দেখতে পায়, যেটা দেখে তার মধ্যে সে শুয়ে পড়ে আর শুয়ে শুয়ে এ বাড়িতে থাকা স্বপ্ন দেখে। তার কাছে এই ঘরটি অনেক ভালো লাগে, এমনকি সে এটাও বলে যদি এখানকার আত্মারা তাকে পছন্দ করে তাহলে সে এই ঘরে আত্মাদের সঙ্গেই থেকে যাবে। এর একটু পরে সেই ঘরের দরজা বন্ধ ও খোলা শব্দ শুনতে পায়। সে এগিয়ে গিয়ে দেখতে পায় দরজাটি একা একাই খুলছিল আর বন্ধ হচ্ছিল। একটু পরে দরজাটি একেবারেই বন্ধ হয়ে যায়। যখন এল্ডো দরজাটির কাছে গিয়ে দরজাটি খোলে তখন সেখানে সে আর কিছুই দেখতে পায় না, তবে একটু পরে সেখানে দেখতে পায় ছোট একটি বাচ্চার সাইকেল, যেটা একা একাই তাদের সামনে দিয়ে চলছিল। এটা দেখে ক্রিস্টানের অবস্থা একদম খারাপ হয়ে যায়, আর এর সাথে সাথে স্টোর রুম থেকে সকল জিনিসপত্র একে একেই ভিতর থেকে বাইরে ছুঁড়ে ফেলছিল কোনো অদৃশ্য শক্তি, যেটা দেখে ভয় পেয়ে ক্রিস্টান ওপর থেকে দৌড়ে নিচে নেমে আসে। কিন্তু এল্ডো এখনো সেখানে রয়েছে। এল্ডো নিচে নেমে বলে এভাবে দৌড়ে পালিয়ে আসছো কেন? ক্রিস্টান বলে তুমি সেখানে দেখোনি সেখানে কেমন অদ্ভুত ঘটনা ঘটছে? সেখানে থাকা সকল জিনিসপত্রগুলো কে যেন বাহিরে ফেলছিল, যাকে আমরা দেখতে পাচ্ছিলাম না, আর আমাদের এখান থেকে দ্রুত বেরিয়ে যাওয়া উচিত। এখন আমরা এখান থেকে বের হতে না পারলে হয়তো কি বেঁচে ফিরতে পারবো না। কিন্তু ক্রিস্টানের কথা শুনে এল্ডো আবারও সেই কথাগুলো বলতে থাকে যে কিছুদিনের মধ্যে আমরা ফেমাস স্টার হতে চলেছি, আর এসবের জন্য আমাদের একটু স্যাক্রিফাইস করতেই হবে। এরপর ক্রিস্টানের মন এখানে থাকতে না চাইলেও এল্ডোর কারণেই এখানে থাকতে হবে তাকে। তো তারপর তারা দুজনে আবারও উপরে উঠে, যেখানে একটি দরজার কাছ থেকে শুনতে পায় ভেতরে কারা যেন কথা বলছে।
এজন্য তারা দরজার ফাঁক দিয়ে ভিডিও করতে শুরু করে। আর এখানে দেখা যায় ভেতরে একটি মহিলা ও একটি বাচ্চা বসে কথা বলছে। আর এই মহিলাটি ছিল এই বাচ্চার মা। বাচ্চার মা বাচ্চাকে ওষুধ খাওয়ানোর জন্য তাকে জোরাজোরি করছিল, কিন্তু বাচ্চাটি ওষুধ খায় না। বাচ্চাটি বলে আমি অসুস্থ নই। আসলে তারা দুজনে কেউই এখানে মানুষ ছিল না, তারা ছিল এক ভয়ঙ্কর আত্মা। বাচ্চাটি তার মাকে এটাও বলে এখানে কেউ রয়েছে যে আমাদেরকে লুকিয়ে লুকিয়ে দেখছে। এটা শোনা মাত্রই মহিলাটি দরজার দিকে তাকায়। মহিলাটিকে দেখতে অনেক ভয়ানক লাগছিল, যাকে দেখতে পেয়ে অ্যাল্ডোর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আর শুধু এতটুকুই নয়, যখন সেই ক্যামেরা ক্রিস্টানের দিকে করে তখন সে দেখতে পায় ক্রিস্টানের পিছনে একটি ভয়ানক আত্মা তার মুখ চেপে ধরে আছে, যেটা দেখতে পেয়ে অ্যাল্ডো পালাতে থাকে। ক্রিস্টান তাকে বলে তুমি কি জন্য দৌড়ে পালাচ্ছ? যেটা শুনে অ্যাল্ডো বলে আমাদেরকে এখন এখান থেকে বেরিয়ে যেতে হবে। আসলে ক্রিস্টানের পেছনে যে আত্মাটি ছিল সেটা শুধু অ্যাল্ডোই দেখতে পেয়েছে। আর তখনই সেখানে থাকা পিয়ানোটি একা একাই বাজতে শুরু করে, যেটা একটু আগে সে নিজেই বাজিয়েছিল। কিন্তু একটু পর সে দেখতে পায় পিয়ানোটি একটি লোক বাজাচ্ছে, আর এটা সেই লোক যে ছিল মেরিন ক্যাপ্টেন। হঠাৎ করে লোকটি তাদের দিকে ধেয়ে আসে, যেটা দেখে তারা লুকিয়ে পড়ে। একটু পরে সেখানে দেখতে পায় ঘরের মধ্যে একটি মহিলা এসেছে, যার সঙ্গে তারা কথা বলে। তারা ভেবেছিল এই মহিলাটি হয়তো কোনো মানুষ হবে। মহিলাটি তাদের বলে তোমরা এখানে কি করছো? তারা কিছু বলতেই যাবে তার আগে মহিলাটি গায়েব হয়ে যায়, যেটা দেখে তারা দুজনে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। আসলে এখানে যা কিছু হচ্ছিল তার সবকিছুই আগের সময়কে রিপিট করে দেখানো হচ্ছে। আর এখন এখানে যারা রয়েছে তারা সবাই আত্মা। তো এগুলো দেখে তারা এখন সত্যি সত্যি অনেক ভয় পেয়ে যায় এবং তারা তাড়াতাড়ি করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারা মেইন গেট কিছুতেই খুলতে পারছিল না। তখনই অ্যাল্ডো তার ফোন বের করে পুলিশকে ইনফর্ম করতে চায়, কিন্তু অলৌকিকভাবে তার ফোন কাজ করা বন্ধ করে দেয়। এজন্য তারা আবারও উপরের দিকে যেতে থাকে। তারা সেখানে একটি লোককে দেখতে পায় যে তার কাঁধে একটি কোদাল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তারা দেখতে পায় লোকটি চাবি রেখে ঘরের মধ্যে চলে গিয়েছে, তাই তারা চাবিটি সেখান থেকে নেওয়ার জন্য এগিয়ে যায়, কিন্তু চাবিটা কিছুতেই বের হচ্ছিল না। তার একটু পর লোকটি ঘরের মধ্যে থেকে বেরিয়ে আসার শব্দ শুনতে পেয়ে তারা দুজনেই লুকিয়ে পড়ে। আর এবার তার হাতে একটি শটগানও ছিল, আর সে এসে বাইরে চেয়ারে বসে পড়ে। অ্যাল্ডো আর ক্রিস্টান এখন একটি কনফিউশনের মধ্যে রয়েছে যে এখানে আসলে কি হচ্ছে। তারা কোনো কিছু ভেবে না পেয়ে দুজনেই উপরে চলে আসে আর বাইরের কাঁচ ভেঙে ফেলে, যেন তারা এখান থেকে বের হতে পারে। কাঁচ ভাঙার শব্দ শুনতে পেয়ে লোকটি শটগান নিয়ে উপরের দিকে চলে আসে তাদেরকে মারার জন্য। লোকটির উপস্থিতি টের পেয়ে তারা দুজনেই লুকিয়ে পড়ে। তখন লোকটি শটগান নিয়ে চেক করার জন্য সেখানে আসে, কিন্তু তখন সেখানে সেই মহিলা এসে তাকে থামিয়ে দেয়। মহিলা তাকে বলে তুমি আমার ভাইকে কেন মেরেছ? লোকটি বলে আমি তোমার ভাইকে জেনে শুনে মারিনি, আমি ভেবেছিলাম সে অন্য কেউ, তাই ভুল করে তাকে আমি মেরে ফেলেছি। যেটা শুনে মহিলা কান্না করতে থাকে। সে বলে এর শাস্তি তোমাকে অবশ্যই পেতে হবে, কিন্তু সেই লোকটি বলে এইসব কথা কিভাবে মানুষ জানবে, কেননা আমি তোমাকেও তোমার ভাইয়ের সঙ্গে বেসমেন্টে কবর দিয়ে দিব। এটা বলে লোকটা মহিলাকে লাথি দিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর লোকটি যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন মহিলা পেছন থেকে একটি চাকু নিয়ে লোকটিকে সেখানে মেরে ফেলে। এরপর মহিলাটা সেখান থেকে চলে যায়। আর এই সুযোগে তারা দুজন একটি রশির মাধ্যমে উপরের ফ্লোর থেকে নিচের ফ্লোরে চলে আসে, যেখানে সেই লোকটি আবারও তাদের পিছনে পড়ে যায়। আর এবার সে ক্রিস্টানকে এক ঝটকায় একটি রুমের মধ্যে বন্দি করে ফেলে। অ্যাল্ডো ক্রিস্টানকে বাঁচানোর জন্য এগিয়ে আসে, কিন্তু এই লোকটা তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। এরপর অ্যাল্ডো সেই মহিলাকে দেখতে পায় যে নিজে নিজেই আত্মহত্যা করেছে। সেখানে অনেক আত্মাও ছিল, মানে পুরো বাড়িটি একটি হন্টেড প্লেস। লোকটি ক্রিস্টানকে একটি রুমের মধ্যে নিয়ে গিয়ে বন্দি করে ফেলে। আর এরপরে অ্যাল্ডো সেই মহিলাটিকে দেখতে পায় যে তার কাছে এগিয়ে আসছে, আর তার হাতে একটি শটগানও ছিল। অ্যাল্ডো তার কাছে মাফ চায় আর বলে আমরা এখান থেকে চলে যাব, আমাদেরকে ছেড়ে দাও, দয়া করে আমাদেরকে তুমি মেরে ফেলো না। এটা শুনে মহিলা বলে আমাকে ভয় পেও না। মহিলা তাকে আরো বলে তোমার কি আত্মাদের সঙ্গে খেলতে অনেক ভালো লাগে? এটা বলে মহিলা তার নিজের গলায় নিজে বন্দুক রেখে গুলি করে দেয়, যার কারণে তার অর্ধেক চেহারা নষ্ট হয়ে যায়। আসলে অ্যাল্ডো এখানে এসে প্রথমে বলেছিল যদি আত্মারা তাদেরকে চায় তবে সে তাদের কাছেই থেকে যাবে, আর এই কারণে আত্মাগুলো অ্যাল্ডোকে এখান থেকে যেতে দিচ্ছে না। তখনই সেখানে সেই ছোট বাচ্চাটি সাইকেল চালাতে চালাতে চলে আসে, যেটা দেখে অ্যাল্ডো দৌড়ে সেই দরজার কাছে চলে যায়, যে দরজাটির কাছে সেই লোক চাবি রেখে চলে গিয়েছিল। আর এই ঘরের মধ্যে ক্রিস্টানকে বন্দী করে রাখা হয়েছে। এরপর অ্যাল্ডো সেই চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করে, আর এটাই একটি বেসমেন্টের দরজা ছিল। অ্যাল্ডো এবার নিচে যাওয়ার আগে দরজাটি ভেতর থেকে লক করে দেয়। নিচে যাওয়ার সময় সে সেখানে অনেকগুলো মানুষের হাড় দেখতে পায়, আর এই হাড়গুলো কিন্তু সেই সব মানুষদের ছিল। এরপর অ্যাল্ডো এগিয়ে গিয়ে ক্রিস্টানকে দেখতে পায়, যাকে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে। ক্রিস্টান অ্যাল্ডোকে বলে তুমি এখান থেকে পালিয়ে যাও, তুমি এখানে থাকলে বাঁচবে না। কিন্তু অ্যাল্ডো তাকে এখানে রেখে কিছুতেই যেতে চায় না।
ক্রিস্টান এখন অনেক ভয়ঙ্কর আত্মা হয়ে গিয়েছে। সে এলডোকে মারতে চলে আসে, যেটা দেখে এলডো পালিয়ে দরজাটি লক করে বাইরে চলে আসে। এরপর এলডো সকাল পর্যন্ত সেখানে অপেক্ষা করতে থাকে, কারণ এখন সেখান থেকে সে কোনোভাবে বের হতে পারবে না। আর যখন সকাল হয়ে যায় তখন সে বাইরে বের হয়ে আসে, কিন্তু তার সামনে সেই লোকটি দাঁড়িয়েছিল যে একটি কুড়াল হাতে নিয়ে আছে, আর সে তাকে ধরে ফেলে, যার কারণে এলডোর হাত থেকে ক্যামেরাটি সেখানেই পড়ে যায়। কিন্তু সে কোনোভাবে এই ম্যানশন থেকে পালিয়ে আসতে পারে। সে বাইরে এসে দেখতে পায় প্যারামেডিক্যাল টিম ও পুলিশ এখানে চলে এসেছে, আর এখানে দেখা যায় ক্রিস্টান এখনো জীবিত আছে। এলডো ভাবে, এখন যদি আমরা পুলিশকে সবকিছু খুলে বলি তাহলে কেউ আমাদের কথা বিশ্বাস করবে না। তখনই এলডোর তার ক্যামেরার কথা মনে পড়ে যায়, যেটা বাহিরে পড়ে গিয়েছিল। এই জন্য ক্যামেরা নিতে দৌড়ে সেখানে চলে আসে, কিন্তু এলডো এখানে এসে একদম হতভম্ব হয়ে যায়, কারণ তার চোখকে সে নিজেই বিশ্বাস করতে পারছে না। কারণ সেখানে তার নিজেরই লাশ পড়েছিল, যার মানে হচ্ছে সে মারা গিয়েছে, আর তার আত্মাই এখন এখানে ঘুরে বেড়াচ্ছে। এলডো দেখতে পায় সেই ক্যামেরাটি পুলিশের হাতে পড়ে গিয়েছে। তখন এলডোর সেই কথা মনে পড়ে যখন সে এই ঘরে সেটেল হওয়ার কথা বলেছিল, আর এর জন্যই তার আত্মা এখন থেকে এখানে সারা জীবনের জন্য বন্দী হয়ে থাকবে। আর অন্যদিকে ক্রিস্টানকে কাস্টডিতে রাখা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে ওই ম্যানশনে সে কি করতে গিয়েছিল, যেটা শুনে ক্রিস্টান বলে, আমার কিছুই মনে নেই। তারা তখন সেই ক্যামেরাটি বের করে, আর দেখা যায় সেই ক্যামেরার মধ্যে কোনো আত্মা বা গত রাত্রিতে যা কিছু ঘটেছে তার কিছুই সেখানে রেকর্ড হয়নি, কিন্তু শেষে ক্রিস্টান নিজেই রেকর্ড হয়েছিল, যেখানে দেখা যায় ক্রিস্টান তার বন্ধু এলডোকে মেরে ফেলেছে। মানে সে ওই রাতে নিজের বশে ছিল না, আর সেই আত্মাগুলো ক্রিস্টানকে দিয়ে এলডোকে মেরে ফেলেছে। আর এলডো এখন তার ইচ্ছা অনুযায়ী সেখানে চিরদিনের জন্য বন্দী হয়ে থাকবে। এরপর এটা দেখানো হয় 1989 সালে ফেব্রুয়ারি মাসে এই ম্যানশনে 3 জনের লাশ পাওয়া যায়, আর দ্বিতীয় লাশটি বেসমেন্টে পাওয়া গিয়েছিল। শেষের দিকে এটাও বলা হয় যে এই ম্যানশনের একটি রুম অত্যাচার করার ঘর হিসেবে ব্যবহার করা হতো, আর এর জন্যই এই ম্যানশন সবসময় খালি থাকতো। তারা দুজন এজন্য কখনো জানতেই পারেনি যে এই ঘরটি একটি হন্টেড। তারা দুজনে মিলে যে ভিডিওটি অনলাইনে পাবলিশ করেছিল সেটা শেষ ভিডিওটি দেখার জন্য মানুষ একদম মরিয়া হয়ে উঠেছিল। আর এই কারণে আমরা মুভির শেষে একটি কাপলকে দেখতে পাই যারা দুজনেই ইউটিউবার, আর তারাও এই হন্টেড হাউসে ব্লগ ভিডিও বানানোর জন্য চলে এসেছে। মানে এলডো ক্রিস্টানের ভিডিও এতটাই পপুলার হয়ে গিয়েছিল যার কারণে এখানে অনেক ইউটিউবার কন্টেন্ট তৈরি করতে আসবে, আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, ভালো লাগলে একটা লাইক। তো এরপর দেখা হচ্ছে এর থেকেও কোনো ভয়ঙ্কর মুভিতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।